নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তুলিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি তুলিকা। বেশ কয়েকদিন ধরেই ফ্রিজে এই কটা গাজর আর একটা ক্যাপসিকাম প্রতিদিনই দেখতে পাচ্ছি। কোনো সবজি রান্নাতেই এইগুলো ইউজই হচ্ছে না, তাই ভাবলাম আজকে এগুলো দিয়ে একটু চাউমিন তৈরি করে নেওয়া যাক। টিফিন টাইমে আমরা সবাই চাউমিন খেতে ভালোবাসি, বিশেষ করে আমার মেয়ে। ও চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, তাই আর কি যেমন ভাবনা তেমন কাজ, চলে এলাম চাউমিন রান্না করতে, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবজিটা কাটার আগে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দেবো, তাহলে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে আর টিফিনটাও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। জলটা আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ভালোভাবে গরমও হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1 চামচ লবণ আর 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। তাতে চাউমিনটা বেশ গোটা গোটা থাকে, গলে যায় না। আমি যখন চাউমিন করি আমি এভাবেই তৈরি করি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ করে দিতে হবে। এবার চাউমিনের স্ট্রিপগুলো দিয়ে ব্যাস নিশ্চিন্তে সবজি কাটবো, ততক্ষণে এগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যাবে। চলুন এবার আপনাদের সঙ্গে গল্প করতে করতে সবজিগুলো কেটে নিই। অনেকেই মনে করেন যারা বাইরে চাকরি করেন তারাই একমাত্র স্মার্ট, কিন্তু যারা বাড়িতে থাকেন তারা স্মার্ট নয় এমনটা কি কখনো হয়? বেশি স্মার্ট ওয়ার্ক কিন্তু হাউসওয়াইফদের করতে হয়, মানে যারা বাড়িতে থাকে, হোম মেকাররা। কোন কাজটা কখন করব, কিভাবে করলে সময় একটু বাঁচবে। এই ধরুন এখন রান্নাটা করছি, টিফিনটা খাওয়াবো আমার মেয়েকে, আমরাও খাবো, তারপর তোকে একটু পড়তেও বসাতে হবে। তাহলে এইসব সময়গুলো বা কোন কাজটা কখন করব, এটা তো আমাদের মাথা থেকেই বুদ্ধিটা বের করতে হয়। তাই বাড়িতে যারা থাকেন, যেসব মহিলারা হাউসওয়াইফ বা হোম মেকার, তারাও কিন্তু কম স্মার্ট নন। এই যে কেমন সুন্দর আপনাদের সঙ্গে গল্প করতে করতে গাজরটা ক্যাপসিকামটা ছোট ছোট করে কাটা হয়ে গেল। এবার পেঁয়াজটা কাটবো। পেঁয়াজটা কিন্তু একদম কুচি কুচি করে কাটবো না, যেভাবে আমরা চিলি চিকেনের সময় কাটি, মানে এরকম 4 টুকরো করে নিয়ে শুধুমাত্র পাপড়িগুলো ছাড়িয়ে নিই, সেইভাবেই পেঁয়াজটা কাটবো। চাউমিনে আরও অনেক সবজি দেওয়া যায়, যেমন বাঁধাকপি দেওয়া যায়, বটবটি বা বিনস দেওয়া যায়, তাতে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তবে আমার বাড়িতে আজকে সেগুলো মজুদ নেই আর আমি সেগুলো দিচ্ছিও না। যা যা আছে শুধুমাত্র সেইগুলো দিয়েই করব। পেঁয়াজটা কেটে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার 1 টুকরো আদা সরু সরু করে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়ে চাউমিনে দেব। চাউমিনে কিন্তু আদার টেস্টটা বেশ ভালোই লাগে। আপনারা কি চাউমিনে আদা দেন? যদি না দিয়ে থাকেন, নেক্সট টাইম যখন করবেন তখন এইভাবে সরু করে কুচিয়ে নিয়ে অ্যাড করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। সব সবজিগুলো কেটে ধুয়ে রেডি করা হয়ে গেছে, এবার চাউমিনটা তৈরি করব। আর আজকের চাউমিনে আমি এই চাউমিনের প্যাকেটের ভেতর যে মশলাগুলো থাকে এইগুলোও দেবো। চাউমিনটা দেখুন এখানে ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, একদম ঝরঝরেও আছে, একটার সাথে একটা লেগে যায়নি। এবার এই জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে একটু ভালো করে ধুয়ে নিয়ে চাউমিনটা জল ঝরিয়ে রেখে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর প্রথমে আদার টুকরোটাই দিয়ে দিচ্ছি। আদাটা একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, যেইটুকুনি না ভাজলেই নয়, মানে যে রঙটা থাকে কাঁচা অবস্থায় সেই রঙটা চলে যাওয়া পর্যন্তই পেঁয়াজটাকে ভাজবো। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরই পেঁয়াজের রঙটা কিন্তু চলে গেছে, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এখন গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা কিন্তু একসঙ্গেই দেবো না, কারণ ক্যাপসিকামটা ভীষণ নরম হয়, বেশিক্ষণ নাড়াচাড়া করে ভাজতে গেলে কিন্তু জল বেরিয়ে একদম নরম হয়ে যাবে। আর গাজরটা একটু বেশিক্ষণ ভাজতে হয়, গাজরটা যেহেতু একটু শক্ত হয়, তাই ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হতে হতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা চাউমিন দেওয়ার পর মেশাতে গেলে কিন্তু ভালোভাবে মেশানো যায় না, কোথাও বেশি কোথাও কম হয়ে যায়। তাই এখন লবণটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি কেউ কাঁচা লঙ্কা দিতে চান সেটা কিন্তু প্রথমেই দিয়ে দিতে পারেন। এবার গাজরটা একটু ভাজা হয়ে গেলে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দেওয়ার পর সবজিগুলো কিন্তু আর বেশিক্ষণ ধরে ভাজবো না। এই 30 সেকেন্ড মতো সময় নিয়ে ক্যাপসিকামগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ চিনি, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়ে যায়। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, তারপর সবজিগুলোর সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করব 1 টেবিল চামচ চিলি সস। এবার সসের সাথে সবজিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা চাউমিনটা এই মশলার সাথে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকের রান্না। সেদ্ধ করা চাউমিনটা পুরোটা একসঙ্গে দেবো না, তাহলে কিন্তু মশলার সাথে মেশাতে ভীষণ অসুবিধা হয়, ভালোভাবে মেশানো যায় না। অল্প অল্প করে দিয়ে বারে বারে একটু করে মিশিয়ে নেব। চাউমিন রান্না করা ভীষণই সহজ, এখনকার ছোট থেকে বড় প্রত্যেকেই চাউমিন রান্না করতে ভালোই পারেন। তবুও যেহেতু আজকে রান্না করলাম, তাই আজকে আপনাদের সঙ্গে এইটাই শেয়ার করলাম।
পুরো চাউমিনটা সবজির সাথে অ্যাড করার পর এবার চাউমিনের মশলাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত চাউমিনের মশলা কিন্তু ভালো হয় না, সেই ক্ষেত্রে চাউমিন মশলাটা প্রথমে একটু চেক করে নেবেন, কিছু কিছু মশলায় কিন্তু বালি বালি থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ দিয়ে চাউমিনটা আরেকবার মিশিয়ে নেব, তাহলেই আজকের আমাদের প্লেট একদম রেডি। তৈরি হয়ে গেছে আজকের টিফিন। এবার ডিস্ট্রিবিউট করার আগে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। আমার আজকের রান্না আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে রান্নাটা একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে একটা নতুন রান্নার সাথে। আজকের মতো বাই বাই।